এই ধরনের পায়তারা যারা করছেন আমি তাদেরকে বলবো ধৈর্য ধরে পুলিশ প্রশাসনকে যে তদন্ত আছে তদন্তের মাধ্যমে বের হয়ে আসুক আসল আসামি কে। এবং আমি একজন দলের কর্মী হিসেবে, দলের প্রার্থী হিসেবে আমি সেটাও বলতে চাই যে আমার দলের যদি এরকম কেউ আসামি হিসেবে চিহ্নিত হয় তাকে আমি নিজে ধরে প্রশাসনের হাতে তুলে দেব। আমি মনে করি যে এই ঢাকা ৪ এই পর্যন্ত আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনের পরিবেশ অত্যন্ত সুন্দর ছিল, কিন্তু আজকে সেটাকে নষ্ট করার জন্য পায়তারা করছে। পাশাপাশি গতকালকে এই ঘটনা শোনার পরপরই আমি জামাত ইসলামের প্রার্থী সৈয়দ জয়নুল আবেদিন ভাইয়ের সাথে আমি সামনাসামনি কথা বলেছি এবং উনিও বলেছেন যে এই ঘটনার তদন্ত করা হোক, কারণ এখানে ফ্যাসিস্টরাও জড়িত থাকতে পারে। কিন্তু দেখা যাচ্ছে যে জামাত ইসলামের বিভিন্ন রাজনৈতিক পেজে, বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় এখানে বলা হচ্ছে যে বিএনপি লোক হামলা করেছে। এটা আমি সম্পূর্ণ ধিক্কার জানাই। তদন্তের মাধ্যমে বেড়ে আসুক প্রকৃত আসামিকে, আমি সেটার জন্য অপেক্ষা করছি। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান স্বাধীনতার ঘোষণা করেছেন, উনি রণাঙ্গনে যুদ্ধ করেছেন, সেক্টর কমান্ডার ছিলেন এবং পরবর্তী সময়ে উনি ব্যারাকে ফিরে গিয়েছিলেন। এবং ৭ই নভেম্বরের যে সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে দেশের মানুষের জন্য আবার কিন্তু দেশের মানুষই তাকে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছিলেন। উনি যদিও একজন সেনা শাসক ছিলেন, উনিই কিন্তু আবার বাংলাদেশের মাটিতে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। আপনি যদি পাকিস্তানের দিকে তাকান, তারা কিন্তু সেনা শাসন সেখানে করেছিলেন। জিয়াউর রহমান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কিন্তু সেনা শাসন করেনি, উনি প্রকৃত অর্থে বাংলাদেশের মাটিতে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। স্বাধীনতা আমাদের গৌরব। স্বাধীনতার মাধ্যমে আজকে আমরা এখানে বাংলাদেশি জাতীয়তাবাদ আমরা দেখতে পাচ্ছি। তো আমি মনে করি যে বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিবে যে ওনারা কার পক্ষে যাবেন। আমি কোনো পক্ষের কথা এখানে বলতে চাই না। আমি চাই যে মানুষের ইচ্ছার প্রতিফলন ঘটুক। মানুষ যাকে ইচ্ছা তাকে ভোট দিবে, যাকে ভালো লাগবে, যাকে বিশ্বাস করতে পারবে, যাকে আস্থায় নিতে পারবে, তাদেরকেই ভোট দিয়ে তাদের জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত করবে। তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে ভোট, আমের শীষে